ও, সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে ব্যাস ঘাটে যাব। নির্বিশেষবাদে পাশ্চাত্য দেশ তারিণে। হ্যাঁ প্রভু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं तत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। হরে কৃষ্ণ जय প্রভু ডোনাল্ড, আপনাকে ভালো করে দেখা যাচ্ছে না, দর্শন প্রভু করা যাচ্ছে আপনি একটু ক্যামেরাটাকে নিচু করেন। হ্যাঁ, এবার দেখা जय श्री যাচ্ছে। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ মন্দিরে। हरि बोल। हरे कृष्ण। আজকের গুরু মহারাজের বাণী, যদি আমরা গুরুদেবের উপদেশ অনুসরণ করে চলতে না পারি তবে সেটাই আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। জয় ছিল শুভ সময় গুরু মহারাজ কি। অন্য কেউ একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যদি আমরা গুরুদেবের উপদেশ অনুসরণ করে চলতে না পারি তবে সেটাই আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। হরে কৃষ্ণ। আর কেউ পড়বেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 24শে আগস্ট, যদি আমরা গুরুদেবের উপদেশ অনুসরণ করে চলতে না পারি তবে সেটাই আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। জয় শ্রী সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। আমি প্রিয় ভক্তবৃন্দ সকলের চরণে এই অধমের দণ্ডবত প্রণতি নিবেদন। তো আজকে আমাদের গুরু উপদেশের একটা কবিতা আছে, ওই কবিতাটা কি আপনারা কেউ পড়বেন? ঠিক আছে। আহ যদি না আছে তাহলে আমি পড়ছি। হরে কৃষ্ণ। আপনাদের মধ্যে যদি কেউ পড়েন, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। হ্যাঁ পড়ুন। হরে মাতাজি। একটু প্রভু চশমা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করছি। বেশি ছোট লেখাগুলো, আচ্ছা ঠিক আছে, বড় করছি। গুরু বচনের দিশা। হে করুণা ধাম গুরুবর মহাশয়, তব উপদেশ অমৃতময়, চিরন্তরে শাস্ত্রবাণীর ধারা, ভক্ত হলে জাগে শুভ শুভ প্রবারা প্রবারা। যদি না চলি তব পথ নির্দেশেই, তাহে দুঃখ ফুটে জীবনের বিশেষে। অবহেলিলে গুরু আজ্ঞাধারা, ভক্তির পুষ্পে আসে গুরু শুক্ল অন্ধকারা। শ্রবণ কীর্তন সেবা সমর্পণ, তব বাণীতে জাগে মুক্তি প্রবণ। গুরুর উপদেশে চিরদীপালি, জোড়ো তিমিরে তিমিরে পথে দেখায় নিরালি। গুরু চরণে লোভী প্রেম ঘন আলোক, অন্তরে জুড়ায় ছুটে দুঃখ শোক। যে ভক্ত প্রাণে গুরুপত মানে, কৃষ্ণ প্রেমে শ্রুত বইতে থাকে তানে। তব অমৃত বাণী হে দয়ার দয়ার সাগর, ভক্ত চিত্তে পুটে ভক্তি পুষ্পকর। শ্রদ্ধা ভরে যে করে অনুধ্যান, তব জীবনে জাগে চিরজ্যোতি জ্ঞান। হরে কৃষ্ণ প্রভু, আমি চোখে কম দেখি। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। মাধবেন্দ্র প্রভু আমাকে একটা পাঠিয়েছিলেন, আমি সেটা পড়ব। হরে কৃষ্ণ। গুরু গুরু উপদেশ। গুরুর বাণী জীবন ও প্রাণ, শাশ্বত সত্য দেহের টান। সেই বাণী যদি মানি না হে, ভক্তির পথ হন ম্লান।
তার অমৃত ধারা, চেতনাতে জাগে ভক্তি ধারা। যদি ভুলে যায় সে অমৃত বাণী, চিরকাল রবে অন্ধকারে প্রাণী। শিষ্যের ধন গুরুর বচন, তাহাতে আছে মুক্তির লক্ষণ। যদি না রাখে হৃদয়ে আঁকড়ে, অশান্তি জাগে অন্তরে পাকড়ে। এ দুঃখেই হোক একমাত্র রূপ, গুরু আজ্ঞা ভঙ্গ, ভক্তির শূন্য সুখ। যদি গুরু বাণী করি অমান্য, তাহাই হোক জীবনের গভীর অরণ্য। হে বিউটি গুরু, মাতাজি, আপনি মিউট করুন। দাও সে শক্তি অন্তরে, তোমার বাণী রাখি চিরকাল অন্তরে। আজ্ঞা ভঙ্গ নয়, ভক্তি হোক ধন, শরণাগত প্রাণে ফুটুক চিরকৃষ্ণ গুণ। হরে কৃষ্ণ। তো আজকে যে গুরুদেবের বাণী, সেই বাণীর উপরে এই কবিতাটি আপনারা শুনলেন। উম, আমাদের আচার্যগণ বারবার বলেছেন, ভক্তির প্রকৃত সূচনা হয় গুরুর আশ্রয় দ্বারা, আর ভক্তির সাফল্য নির্ভর করে গুরু আজ্ঞা পালনের উপর। যদি আমরা গুরুর উপদেশ মানতে ব্যর্থ হই, তবে সেটি হওয়া উচিত আমাদের সর্বোচ্চ দুশ্চিন্তা, অন্য কোনো জাগতিক চিন্তা নয়। অর্থাৎ আমরা অনেকে বলি, যেদিনে আকাশ মেঘলা বাদলা, আমার আয় হইলো নাই, আমার অমুক কাজটা হইলো নাই, সেইটাকে আমরা দুর্দিন বলি। কিন্তু না, সেটা দুর্দিন নয়। এখানে গুরুমত কি বলছেন, দুর্দিন সেটাই যেদিন গুরু কৃষ্ণের কথা আমরা না বলি না শুনি, সেটাই আমাদের কাছে দুর্দিন। গুরু এবং কৃষ্ণের প্রতি ভক্তি হচ্ছে আমাদের কাছে সুদিন। আমাদের সুদিন হচ্ছে সেটাই যেদিন আমরা গুরু কৃষ্ণের কথা আমরা বলি এবং শুনি। তাই বলেছেন যে যস্য দেবে পরাভক্তি, তথা দেবে যথা দেবে তথা গুরু, তস্যই তো কথিতা আর্তা প্রকাশন্তে মহাত্মন। অর্থাৎ যার ঈশ্বরের প্রতি অপরিসীম ভক্তি আছে এবং সেই ভক্তির মতোই গুরুদেবের প্রতিও আছে, সেই মহাত্মাদের নিকটে শাস্ত্রের সকল অর্থ সুস্পষ্টভাবে উদ্ভাসিত হয়। অর্থাৎ শাস্ত্রের যে প্রকৃত অর্থ কাদের কাছে উদ্ভাসিত হয়, যারা গুরুর প্রতি নিষ্ঠা। এখানে দেখা যাচ্ছে গুরু ও ঈশ্বরের ভক্তি সমানভাবে আবশ্যক। আমরা যেমন দেখি ট্রেন চলে দুটি লাইনে, একটি লাইনে ট্রেন চলে না। তো এখানে বলছেন গুরু এবং কৃষ্ণ এই দুটি হচ্ছে আমাদের লাইন। যদি আপনি ভক্তিকে আগিয়ে নিতে চান, তাহলে গুরু এবং ঈশ্বরের ভক্তি সমানভাবে আবশ্যক। ঠিক যেমন ট্রেন একটা লাইনে কখনোই চলতে পারে না, তেমনি আমাদের ভক্তি যদি চালিয়ে যেতে হয়, আমাদের দুটি লাইনে আমাদের সমানভাবে প্রযোজ্য। তসমাৎ গুরুম প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, শব্দে পরে চ নিস্নান্ত ব্রহ্মপুণ্য সমাশ্রয়ম। অর্থাৎ যে জীব নিজের সত্যি কল্যাণ কামনা করে, তাকে অবশ্যই সেই গুরুদেবের শরণ নিতে হবে। কোন গুরুদেব? যিনি শাস্ত্রে পারদর্শী ও পরব্রহ্মে অবিচল। সেদিন শামসুন্দর বাবু বলছিলেন যে অনেক গুরু হয়েছে, গুরু ঠাকুর বাবা, কিন্তু তারা স্বাস্থ্যসম্মত না। যখনই তাকে স্বাস্থ্যের কথা বলছেন, শ্যামসুন্দর বাবু বলছে সব নিজেদের কি সব আগডুম বাগডুম নিয়ে চলে আসছে। তিনি গুরু নন। প্রকৃত গুরু তিনি হবেন শাস্ত্রে পারদর্শী এবং পরম ব্রহ্মে অবিচল। এবং গুরু চেনার সহজ উপায়, গুরু শাস্ত্র সাধু বাক্য, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্ততে করি ঐক্য। অর্থাৎ সাধুরা যেটা বলেন সেটা স্বাস্থ্যসম্মত কিনা। আবার সাধু এবং শাস্ত্র যেটা বলে গুরুদেব সেটাই যদি বলেন, তিনি হচ্ছে প্রকৃত সদ্গুরু। আমরা এই ব্যাপারে আমাদেরকে নিজেদের বুদ্ধি প্রয়োগ করতে হবে। গুরু মহারাজ বলেন, মাথায় যদি গোবর ঢুকা থাকে কিছু করার নাই, সুমেধস, সুমেধা হতে হবে। তাই এখানে চৈতন্য চৈতন্য আদি 12 দর্শে বলেছেন, আচার্যের মত যেই সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। অর্থাৎ আধ্যাত্মিক জীবনে কার্যকর নীতি কি? না, শ্রীগুরুর আদেশ পালন। যে ব্যক্তি গুরু আদেশ অমান্য করে সে তৎক্ষণাৎ অকেজ হয়ে যায়। অর্থাৎ যে গুরুদেবের আদেশ পালন না করে সে তৎক্ষণাৎ অকেজ হয়ে যায়, মানে ইনএক্টিভ। তার আর কোনো কাজ সে করতে পারে না, সে ইনএক্টিভ হয়ে যায়। এখানে শিল কৃষ্ণদাস গোস্বামী, কবিরাজ গোস্বামীর মত প্রকাশ করা হয়েছে
যারা গুরু আদেশ কঠোরভাবে অনুসরণ করে তারাই ভগবানের ইচ্ছা সম্পাদনে কার্যকর। মানে গুরুদেবের কথা যে শুনে গুরুদেবের আজ্ঞা মতো যে চলে, তাদের কাজটি ভগবানের ইচ্ছা, সেটাই তারা সম্পাদন করতে পারে। পক্ষান্তরে যারা গুরু আদেশ থেকে সামান্য বিচ্যুত হয় তারা সম্পূর্ণরূপে অকেজ হয়ে যায়। সেই একই কথা এটা আমাদের শ্রীরাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মতটিকে অথেন্টিকেট করেছেন। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, আজ্ঞা লঙ্ঘনং তস্য প্রলয়াৎ কল্পতে, গুরু প্রিয়তে তদ বাক্য সর্বদা শিরসা বহতে। হরিভক্তি বিলাস থেকে বলেছেন যে গুরুর আদেশ লঙ্ঘন শিষ্যের জন্য বিনাশ ডেকে আনে, গুরুর বাণী সর্বদা শিরোধার্য করা উচিত। গুরুদেব যদি আমাকে পূর্বে যেতে বলছেন, আমি পূর্বেই যাব। সারা দুনিয়ার লোক, সারা জগতের লোক যদি বলে না না পশ্চিম দিকে যাও, এদিকে তোমার খুব আনন্দ, খুব ভালো লাগবে, না, আমরা গুরুদেবের কথাই শুনবো। গুরুদেব, গুরু মহারাজ বলেন যে অধিক লোক বলছে বলে সেটা সত্য, বলছে না ওটা আপনার রাজনীতির ক্ষেত্রে কার্যজ্য, জগতের ক্ষেত্রে কার্যজ্য। বেশি লোক বলছে বলে সেটাই ঠিক, একদম না। গুরু মহারাজ বলেছেন যে তোমার শাস্ত্র কি সেটা বলছে, গুরু কি সেটা বলছে, সেটাই তোমাকে করতে হবে। তো এইখানে গুরুদেবকে এটা একটা অবজ্ঞা করা, গুরুদেবের কথা আমরা মতো যদি না চলে। এখানে শ্রীমদ ভাগবতের 7-9 স্কন্ধের নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে একটি শ্লোক বলেছে। তো সে শ্লোকটা সংক্ষিপ্ত আকারে আমি একটু বলছি, 2 লাইন। এবং জনং নিপতিতং প্রভবাই কূপে সোহং কথং ন বিসৃজে তব ভৃত্য সেবম। এটি প্রহ্লাদ মহারাজের উক্তি, প্রহ্লাদ মহারাজ বলেছেন। এই শ্লোকটির মূল শিক্ষা কি দেখুন, বলছে ভৌতিক কামনায় পতন। আমরা যদি ভৌতিক ম্যাটেরিয়াল ডিজায়ার দিকে যদি আমরা ঝুঁকি, তাহলে আমাদের পতন অনিবার্য। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি সাধারণ মানুষের মতো কামনায় কামনায় আসক্ত হয়ে সাপ ভর্তি অন্ধকূপে পতিত হয়েছিলাম, কিন্তু পরম করুণাময় গুরুদেব সেই নারদ মুনির দয়া ও শিক্ষার দ্বারা আমি ভক্তির পথ লাভ করেছি। প্রহ্লাদ মহারাজের উক্তি। তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য কি, গুরু সেবা। গুরু সেবা ছেড়ে দেওয়া অসম্ভব। প্রহ্লাদ মহারাজ বলছেন যে গুরু সেবা ছেড়ে দিতে অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। সরাসরি ভগবানের সেবা নয়, ভক্তকে প্রথমে গুরু সেবা করতে হবে। সরাসরি ভগবানের সেবা চাওয়া বৈষ্ণব নীতির বিরোধী। আর বৈষ্ণব নীতির বিরোধী কেন, এই সম্পর্কে আমাদের মহান আচার্যরা তাদের মতামত প্রকাশ করেছেন। আমি 2-1 জনের মন্তব্য বলছি। যেমন নরোত্তম দাস ঠাকুর, তাদেরও চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, নরোত্তম দাস ঠাকুর বলেছেন তাদেরও চরণ সেবী। তাহলে গুরুদেব এবং গুরুদেবের যারা প্রতিনিধি, তাদের কথা আমাদের শুনে চলতে হবে, তাদের চরণ সেবা করতে হবে। তাদের চরণ সেবা, ভক্ত সঙ্গে বাস এবং ভক্ত সঙ্গে বাস এবং ভক্ত। এবং গীতা তো আমাদের একটি শ্লোকে বলেছে যে এই যে ভক্ত সঙ্গে বাস, যখন আমরা ভক্ত, আমরা কি, আমরা এই যে ভগবানের কথা বলছি। 10ম অধ্যায়ের 9ম শ্লোকে বলেছে, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ আমাতে সমর্পণ করো, তোমার চিত্ত ও মন আমাকে দাও, এবং পরস্পরের প্রতি ভগবানের কথা বলে আনন্দ পায়। কথয়ন্তশ্চ মাং নিত্যং, ভগবানের কথা পরস্পরিক বলে এত আনন্দ পায় যেটা অপ্রাকৃত আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমাদের গীতাতে সে একই কথা। তাহলে প্রথমেই বলি যে গুরু কৃষ্ণ, গুরুদেবকে যেমন করব, কৃষ্ণের প্রতি গুরু কৃষ্ণ দুটি দুটি লাইনে আমাদের চলতে হবে। তো এখানে প্রহ্লাদ মহারাজ তার অনুভবের কথা বললেন, বলে সরাসরি ভগবানের সেবা নয়, ভক্তকে প্রথমে গুরু সেবা করতে হবে। সরাসরি ভগবানের সেবা চাওয়া বৈষ্ণব নীতির বিরোধী, এবং এটি সপক্ষে আমাদের নরোত্তম দাস ঠাকুর বললেন। তারপরে বলেছেন আমাদের গোপী ভর্তু পদ কমলয়, এটি বলেছে মহাপ্রভু, মহাপ্রভু স্বয়ং বলেছেন গোপী ভর্তু পদ কমলয় দাস দাসা অনুদাস, চৈতন্য মহাপ্রভুর উক্তি। তারপরে আমাদের চৈতন্য চৈতন্যতে বলেছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ।
গুরু কৃষ্ণ প্রসাদ যস্য প্রসাদ ভগবত প্রসাদ। গুরু কৃষ্ণ প্রসাদে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও একই কথা বলেছেন। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেছে? যস্য প্রসাদ ভগবত প্রসাদ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অনুভব, যাকে প্রসন্ন করলে ভগবান প্রসন্ন হয় তিনি হচ্ছেন গুরুদেব। তাহলে প্রথমে আমাদের গুরুদেবকে প্রসন্ন করাই আমাদের প্রথম কাজ। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, আর যস্য অপ্রসাদ ন গতি কুতোপি। আমরা জানি, আমরা সংসার দাবানল ইত্যাদি পড়ি, ওইটার থেকে আমরা জানি যে গুরুদেবকে প্রসন্ন করা আমাদের কাজ। অনেক সময় আমরা কড়া কথা বলি প্রচারের স্বার্থে, কিন্তু দেখেছি অনেকের রাগ হয়ে যায়। আবার অনেকেই ভালো, যেমন একজন আমাকে বলছে, আমি ভাবিছিলাম না বলবো না, আমি সবাইকে তো বিরাগ বাজানোই শত্রু হয়ে যাচ্ছি। তো একজন আমাদের নয়ন কৃষ্ণ প্রভু বলে আছে, বলছে না প্রভু, মা বাবা তো ছেলে মেয়েদের বলবেই, বোকা দিবে কি, কেউ শুনবে কেউ শুনবে না। তখন আমি ওর ওই কথাটাতে আমি ইন্সপায়ার হই। এই জন্য আমি এখন আমি বলার চেষ্টা করি যেটা গুরুদেব বলেছেন, গুরুদেবের লজি, গুরুদেব যেটা বলেন সেটাই আমরা বলার চেষ্টা করি। আর প্রসন্ন, গুরুদেবকে যদি প্রসন্ন করা হয় ভগবানও প্রসন্ন হন, আর ভগবান প্রসন্ন হলে আপনিও প্রসন্ন হবেন। এটা অষ্টাদশ অধ্যায় 54 নম্বর শ্লোকে বলেছে যে ভগবান কার কথা শুনে, কার প্রতি প্রসন্ন। 54 নম্বর শ্লোক কি? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি তম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। কারা ভগবানের মদ ভক্তি লাভ করে, ভগবানের মদ ভক্তি লভতে পরাম, তারাই লাভ করে। তাদের মুখ, গুরু মহারাজ বলেন যে আমাদের ভক্ত যারা তাদের মুখ প্রসন্ন, আর বাকি বাইরে দেখা সব বিষণ্ণ। তাই প্রসন্ন, প্রসন্ন হলে বুঝতে পারেন যে আপনার উন্নতি হচ্ছে। আর যদি গোমরা মুখে থাকে তাহলে বুঝতে হবে এ অন্য কিছু করছে। তা আমাদের সবসময় প্রসন্ন থাকতে হবে। হ্যাঁ, তো সেই প্রহ্লাদ মহারাজ তাই বলছেন যে হে প্রভু, প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবানকে, হে প্রভু, আমি কেমন করে আমার গুরু সেবা ছেড়ে দেব, যিনি আমাকে এমন করুণা করেছেন যে আজ আমি আপনাকে সরাসরি দর্শন করছি। প্রহ্লাদ মহারাজ যখন ভগবান দর্শন দিচ্ছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি কেমন করে সেটা ছেড়ে দেবো। হ্যাঁ, আপনাকে দর্শন করছি আমার গুরুদেবের জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন যে শিষ্যের প্রকৃত যোগ্যতা একটাই, সে গুরুদেবের উপদেশ হৃদয়ে ধারণ করবে এবং জীবন দিয়ে পালন করবে। আপনারা শামসুন্দরপুর সেদিনে শুনছিলেন যে আরুনি কিরকম তাকে গুরুদেব আদেশ করেছে মাঠের জলটা যাতে বেরিয়ে না যায়। সে অনেক চেষ্টা করেছে, মাটি দিচ্ছে চলে যাচ্ছে, পাথর দিচ্ছে চলে যাচ্ছে, গায়ে ইটা ওটা দিচ্ছে চলে যাচ্ছে, জল আর ধরছে না। তখন কি করলো, ও নিজে লম্বা লম্বা শুয়ে দিল। সে আর ভাবলো না যে আমি শুয়ে দেবো, আমার উপর দিয়ে সাপ যাবে, বপড়ে যাবে, কত কি যাবে, ভাবলো না। গুরুদেব বলে যে আমার করতে হবে, জীবন যদি চলে যায় তাও আমি গুরুদেবের কথা মানবো। তো আমরা জীবন দিয়েও পালন করবো। সে আর উনি উপাখ্যান শুনেছেন। তাই আমাদের গুরুর আজ্ঞা পাপিষ্টং প্রাণিনাং প্রাণনাশনম, অর্থাৎ গুরুর অবজ্ঞা সবচেয়ে ভয়ঙ্কর পাপ। আমরা জানি যে এটা আমরা নাম অপরাধের 3য় নম্বর অপরাধ, গুরুদেবকে অবজ্ঞা করা, যা জীবনের বিনাশ ঘটায়। আমরা ভাবি গুরুদেবকে অবজ্ঞা মানে কি অবজ্ঞা, আমরা যদি তার কথা না মানি সেটাই অবজ্ঞা। আমি দেখেছি গুরু মহারাজের যারা প্রকৃত শিষ্য, যারা কাছে আছেন, তারা সেবক, আমাদের নীলকমল বাবু, বিষ্ণুচন্দ্র বাবু, রামানুজ বাবু, এদের কথা আমরা শুনেছি, ওদের দেখেছি যে গুরুদেবের প্রতি ওদের কি নিষ্ঠা। মাধবেন্দ্র প্রভু, এই যে এরা সব আছে গুরুদেবের কাছে, এরা দেখেছি মানে এদের কাছে আমাদের শিক্ষা, মানে গুরুদেব কি চাইছে, গুরুদেব লেকচার দিচ্ছে, কখন জল দরকার তারা ঠিক জল দিয়ে দিচ্ছে, কখন তার একটা রুমাল দরকার দিয়ে দিচ্ছে, চোখে রো পড়ছে তো দিচ্ছে। আর আমরা কিছু অভাগা আছে, দুর্ভাগা, গুরুমাজ বলছেন সেটা আমরা শুনছি না। গুরুমাজ বলছেন যে তুমি এটা করো না, কিন্তু না, আমরা সেটা শুনছি না। এটা হচ্ছে, এটাও গুরুদেবকে অবজ্ঞা করা। আমরা রামানুজ প্রভুকে একবার দেখেছিলাম, আমাদের বাঁকুড়ায় এসেছিলেন। তো
2010 সালে, 2010-2011 বলে। তো রান্না হয়ে গেছে, ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে। এখন গুরু মহারাজ বারান্দাতে জল দেখছেন, বৃষ্টি পড়ছে, ঝিমিঝিমি বৃষ্টি, বাদলা দিন। এখন গুরু মহারাজ বলছেন, আজকে খিচুড়ির ওয়েদার না? বাস শুধু এইটুকু বললেন। তো আমি অবাক যাচ্ছি, সঙ্গে সঙ্গে রামানুজ বাবু নিচে নেমে চলে এসছে, বলছে মাতাজি কিছু চাল দিতে হবে। সে কি বাবু, আমার তো রান্না হয়ে গেছে। বলছে আপনি দেন না। সঙ্গে সঙ্গে চাল, যা কিছু দরকার, ডাল ইত্যাদি নিয়ে খিচুড়ি হলো, খিচুড়ি ভোগ দেওয়া হলো। গুরু মহারাজ যখন বসেছেন প্রসাদে, এই খিচুড়ি, তো গুরু মহারাজের প্রসন্নের জন্য দেখুন, মানে আমরা ভাবতেই পারি না। এরা হচ্ছে গুরুদেবের প্রতি, মানে এরা হচ্ছে আমাদের অনুসরণীয়, এদের আমাদের অনুসরণ করা উচিত। উম, তো এই আমাদের যারা গুরু অ্যাসিস্ট্যান্ট, সহজে তাদের গুরুদেব সেবার অধিকার দেয় নাই। সেবার অধিকার দিতে হয় না, সেবার অধিকার নিতে হয়। সেবার অধিকার অটোমেটিক নিতে হয়, চলে আসে। তাই গুরু আজ্ঞা এইভাবে পালন করা আমাদের উচিত। গুরু আশ্রয় ছাড়া শাস্ত্র ভক্তি বোঝা যায় না। আমরা যদি গুরুর আশ্রয় না থাকি, আমরা শাস্ত্র কিছুই বুঝবো না। আমরা শাস্ত্র বা কিছুই বুঝবো না। শাস্ত্র বুঝতে হলে আমাদেরকে গুরুর আজ্ঞা পালন করতে হবে। যেমন আগেকার দিনে ছিল আধুনিক বা সমাজ বাস হয়ে গেল, যখনই গুরুর আজ্ঞা পালন করলো, সে সমস্ত শাস্ত্রে পারদর্শী হল। শুধু গুরু মহারাজ বললেন, ঠিক আপনারা দেখে যান, এখন তো মোবাইল অনেক কিছু দেখছেন, যেন আমরা ভাবতে পারি না এতটুকু চিপসে কত কি থেকে যাচ্ছে। তো সেই গুরুদেব সকলে যা তথাস্তু, তুমি সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে গেল। অতএব গুরু আশ্রয় ছাড়া শাস্ত্র ভক্তি বোঝা যায় না। গুরুর আদেশ পালন যদি আমরা করি, গুরু যেটা বলছে সেটা যদি আমরা শুনি, তাতেই আমাদের মঙ্গল। গুরুর বাণী মান্য করা শাস্ত্রসম্মত পথ। মানে এই যে এতক্ষণ এইটার মধ্যে জিস্ট বেরিয়ে এসছে। 1 নম্বর, গুরু আশ্রয় ছাড়া শাস্ত্র ভক্তি বোঝা যায় না। এটা একটা জাগতিক উদাহরণ দিয়ে বলা যায়, কারণ আমাদের বুদ্ধি অত্যন্ত অল্প। জড়জাগতিক উদাহরণ দিয়ে যেমন বলি, সহজে বুঝতে পারি। আমরা ঘরে বসে আমরা এই পিএইচডি, এমফিল, এমএ, এমকম এসব পাস করতে পারি না। এখন অবশ্য বেরিয়েছে ওই কি সব বলে প্রাইভেটে, হ্যাঁ, কি একটা বেশ নাম বলে, যে কোর্স হয়, ডিস্টেন্স কোর্স, মানে কথাটার মধ্যেই বলে দিচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে দূরত্ব থেকে যাচ্ছে। সেখানে আপনি পান বটে, কিন্তু সেই সার্টিফিকেট সবখানে গুরুত্ব দেয় না। তাহলে সেটা বুঝতে গেলে আমার কলেজে আমার শরণাপন্ন হতে হয়, শিক্ষকদের, প্রফেসরদের শরণাপন্ন হতে হয়। তেমনি গুরুর আশ্রয় ছাড়া আমি পড়ে পড়ে আমি কিছুই বুঝতে পারবো না। 1 নম্বর। 2 নম্বর, গুরুর বাণী মান্য করা স্বাস্থ্যসম্মত পথ। সাধু শাস্ত্র গুরু বাক্য, একদম বলেছে। সাধু যা বলছে, শাস্ত্র যেটা বলছে, গুরুদেবের সর্বোচ্চ হচ্ছে গুরুদেব। গুরু এবং কৃষ্ণ দুটি লাইনে যদি আমরা চলি, আমরা ভক্তির পথে অবশ্যই আমরা উন্নতি করব। 3 নম্বর, গুরুর অবমাননা বা অবাধ্যতা জীবনের সর্বনাশ ডেকে আনে। গুরুদেব পছন্দ করছে যে প্রভু যারা, তাদের সাদা পোশাক পরতে বলছে শান্তির প্রতীক। গুরুদেব বলছে, গুরুদেবকে তোমার জোর করে বলি, গুরুদেব ইনডাইরেক্টলি বলে দিচ্ছে। তো দেখেছি সাধু সঙ্গে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই কিন্তু সাদা পোশাক পরে যায়। কিন্তু এখন অনেক সেন্টার আমি দেখেছি তাদের কালার, আবার অনেকে বলে কি সুন্দর লাগে। হ্যাঁ লাগে, তার মানে আমি মনের ইয়াতে চলছি আমরা। আর মনের দাস মানে কারাবাস। যেই মনের ইয়াতে চলবে, সে জানবে সে কারাবাস করছে, কারাবাস। অতএব গুরুদেব যেটা বলছে ডাইরেক্ট, সেগুলো অন্তত আমরা পালন করি। আমরা মাধবেন্দ্র প্রভু, নীলকমল প্রভু বা বিষ্ণুচরণ প্রভু, রামানুজ প্রভু এদের মতো অতটা না হই, কিন্তু আমাদের তো মিনিমাম, ন্যূনতম গুরুদেব যেটা বলছেন সেটা অন্তত শুনি। এটা আমার অনুরোধ, কারণ কেউ তো আমার দাস নয়, নাও শুনতে পারে। 3 নম্বর, গুরুর অবমাননা, অবাধ্যতা। অবাধ্যতা আমাদের জীবনের সর্বনাশ ডেকে আনে। অর্থাৎ ওই যে আগে বলেছিলাম যে আমাদের অকেজো হয়ে যায়, ইনএক্টিভ। আমাদেরকে অ্যাক্টিভ থাকতে গেলে
গুরু এবং কৃষ্ণর উপদেশ, গুরুর কথা আমাদেরকে মানতে হবে, গুরুদেবের কি বলছে সেটা শুনতে হবে। শিষ্যের একমাত্র 4 নম্বর, শিষ্যের একমাত্র উদ্বেগ, আমি কি গুরুদেবের আদেশ পালন করছি। মানে আমরা বলি উদ্বেগ, আমরা বলি এই আমার এই কাজটা হইলো না, আমার ওই মামলাটা মিটলো না, মেয়ের বিয়ে হইলো না, এগুলো না, এগুলো উদ্বেগ নয়। উদ্বেগ কোনগুলো? যখন আমি গুরুর আদেশ পালন করছি না, গুরুকে এটা অবজ্ঞা করা হচ্ছে। গুরু অবজ্ঞা পালন করতে না পারা, এটাই হচ্ছে আমাদের আসল দুশ্চিন্তা, যেটা আজকের গুরুদেবের বাণীর মূল কথা, মূল কথা দুশ্চিন্তা। আমরা অনেকে বলি টেনশনে থাকি, টেনশন, এই টেনশন থাকবে না। টেনশন থেকে কি করে মুক্তি পাওয়া যায়? সহজ পন্থা। আপনি টেনশন থেকে যদি সত্যি মুক্তি পেতে চান, তাহলে অ্যাটেনশন রাখুন গুরুদেবের বাণী, গুরুর নির্দেশ পালন করা। এইখানে যদি অ্যাটেনশন রাখেন, মানে 100% গ্যারেন্টি, গুরু মাঝে বললেন আপনার কায় মনোবাক্যে যদি এটা করেন, আপনার ভক্তিপথে উন্নতি অবধারিত, কেউ আটকাতে পারবে না। তাই আমাদের গুরুদেব যেটা বলছেন আমরা সেটাই করব। আমাদের সেটা যদি করি, তাহলে দেখবেন আপনি হাতে হাতে ফল। তো একটা বাংলায় কথা আছে না, বিয়াই যে কত ঘি খায় তার মোচেই মালুম। দেখলেই তার আচার আচরণ বুঝলেই, দেখতেই বুঝা যাবে যে সত্যি সে গুরুদেবের প্রতি কতখানি, গুরুদেবের প্রতি তার যে নিষ্ঠা, সেটা আমরা বুঝতে পারি। তো গুরুদেবের প্রতি নিষ্ঠা, এটা আমাদের অনেকের দুঃখ আছে, দুঃখ থাকবেই, কিন্তু উদ্বেগ থাকতে গুরুদেবের প্রতি। এটা আমাদের 256 নম্বর শ্লোকে বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত প্রিয় বিত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। অর্থাৎ মুনিকে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, প্রকৃত দুঃখ গুরুদেবের আদেশ পালন না করা। কিন্তু আমার মেটেরিয়াল ডিজায়ার পূরণ হয় না, তার জন্য দুঃখিত না, ওটা প্রকৃত দুঃখ নয়। দুঃখে কোনো উদ্বেগ থাকবে না, দুঃখে সে অনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ, সুখ হলে হ্যাঁ বিরাট নেচে দিলাম, নেচে উঠলাম, হ্যাঁ এই সুখ না, ওটাও থাকবে না। ওটা আমাদের গীতাতে দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক বলেছে কিভাবে আমরা, মানে ভগবান সমস্ত কিছু বলে দিয়েছে কিভাবে আমরা সেটাকে ট্যাকেল করবো। কারণ মুখে যতটা বলা যায়, কাজে ততটা করা যায় না। কিন্তু আমরা যদি বারবার অভ্যাস করি, করা যায়। অভ্যাস এনেছে কন্তেও বৈরাগ্য এনেছে গিজ্জতে। কিভাবে? মাত্রা স্পর্শাস্ত কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপায়ু আপাইন অনিত্যাংস্তাক তিতিক্ষস ভারত। অর্থাৎ ঠিক যেমন শীত এলো, আবার শীত চলে যাও, থাকবে না, আবার গ্রীষ্মকাল আসবে, গ্রীষ্মই চলে যাবে। তাহলে আমরা হে কন্তেও, ভগবান বলছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। অর্থাৎ যতক্ষণ না আপনি বিষয়ের সাথে সংযোগ করছেন আপনার ইন্দ্রিয়, ততক্ষণ আপনার সুখ বা দুঃখ কিছুই অনুভব করেন। আপনি একটা আমার খারাপ কথা বললেন, আমি কিছুই মনে করলাম না, যতক্ষণ না আমি সংযোগ করছি, আমার না সুখ না দুঃখ। কিন্তু যখন এই কি বললো প্রভু, এরকম কথা বললো, অনেক এবার গার্ড বেঁধে নেয় আর সম্পর্কই রাখে নাই, অন্যদিকে চলে যায়, আছে কিছু ভক্ত। তো আবার এটা আমাদের শুভদীপ প্রভু একদিন বলছিল, বলছে আপনি যখন বলেন তখন খারাপ লাগে, কিন্তু পরে বুঝতে পারি যে আপনি কথাটা কতটা সত্য। তো যাই হোক, এইগুলো আমরা ইন্সপায়ার হই, আমরা এগুলো বুঝতে পারি। তাই বলছে ঠিক যেমন শীত আর গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো আমরা আসবে জাগে। ভগবান বলছেন হে ভরত কুল প্রদীপ, ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। গুরু মহারাজ বলেন সহ্য করো, গুরু মহারাজ সহ্য হচ্ছে না তাও করো, অসহ্য তাও করো। সেই বলে না, যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়। আমাদের গীতাতে কিভাবে আমরা গুরুদেবের শরণাপন্ন হতে পারি, গুরুদেবের কথা শুনতে পারি, আমাদের 4র্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ গুরুদেবকে প্রণাম করা, তাকে পরিপ্রশ্ন করা। আমরা বিরাট সুযোগ পেয়েছি, এটা মাধবেন্দ্র প্রভুকে অশেষ ধন্যবাদ যে আমাদের এই যে গুরুদেবের সান্নিধ্য, শ্যামসুন্দর প্রভু মুখ থেকে এত সুন্দর আমার শ্রীমুখ থেকে কথা শুনছি,
প্রশ্ন করার সুযোগ পাচ্ছি, এবং এই প্রশ্ন থেকে অনেকের প্রশ্ন করার আর করতে হচ্ছে না, পেয়ে যাচ্ছে, উত্তর পেয়ে যাচ্ছে। তো এই জন্য বলছি তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। মানে আমি এইটা পেয়েছি, গুরুদেব আমার প্রশ্নের উত্তর দেবেন না, গুরুদেব বলেন তুমি কতদিন ভক্তি করছো, তোমার প্রশ্নটা কি। ওই জন্য গুরুদেবকে প্রশ্ন করতে গেলে ভেবে চিন্তে করা উচিত। বলছেন তুমি ওয়ানে পড়ছো, কিন্ডার গার্ডেনে, আর প্রশ্ন করছো পিএইচডি এমফিল, তুমি বুঝবে? উত্তর বললেও বুঝবে না। তাই আমাদেরকে প্রশ্ন করতে ভেবে চিনতে, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো, এবং অকৃত্রিম সেবা, কোনো কৃত্রিম নয়, লোক দেখান্ত নয়, লোক দেখান্ত সেবা নয়, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তিনি আমার দাস নন, তাকে বিনম্রভাবে প্রশ্ন করতে হবে, তবেই তিনি আমার প্রশ্নের উত্তর দিবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তো আমাদের দেখতে হবে যে গুরুদেবকে কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি। শ্যামসুন্দর বলছিলেন যে বপু সেবার সুযোগ সবাই পায় নাই, কিন্তু আমরা তো তার বাণী সেবার সুযোগ পাচ্ছি। আর গুরুময় কৃপাময়, যখন সেই একদিনের ইয়া ছিল যে কৃষ্ণ অনুভূতি নন, তোমার জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা করা আছে। আমরা গুরু মহারাজ বলেন যে তুমি যেটা প্ল্যান করছো, গুরু মহারাজ তুমি সেটা কি কৃষ্ণ চাইছে? 2010 সালে, কারণ আজকে আমাদের প্রোগ্রামটা গুরুদেবের মহিমা কীর্তন, তাই গুরুদেবের মহিমা সম্পর্কে কি আমার অভিজ্ঞতার কথা কিছু বলছি, যদি কেউ খারাপ ভাবে নেবেন না। গুরু মহারাজ 2010 সালে আমাকে 1.5 ঘন্টা ফোনে কথা। আমি তখন শুধু জব করতাম, কোনো প্রচার টচার কিছু করতাম না। 2004 সালে দীক্ষা পেয়েও 5-6 বছর কিছুই করিনি, শুধু জব করতাম। এটা আমার ভালো লাগে। আমি বলি গুরু মহারাজ আমার জব করতে ভালো লাগে। ও, তোমার জব করতে ভালো লাগে? তোমার কি ভালো লাগে ওটা নয়, কৃষ্ণর কি ভালো লাগে সেটা তোমাকে দেখতে হবে। তুমি প্রচার করো, জব করো ভালো, কিন্তু তার সাথে প্রচার করো। তো গুরু মহারাজের কত কৃপাময়। সে 2010-এ আমি যখন শুরু করলাম, বলি কি করব, আমি তখন অফিসে কাজ করতাম। আমি ভগবত দর্শন, ব্যাক টু গড এর যেটা প্রভুপাদ ভগবত দর্শন প্রচার, আমি দেখলাম এইটা অনেকেই ঘরে চায়। তা আমি তাদের ঠিকানা নিতাম, আমি কম্পিউটারে করে 30, 35, 40 জনে প্রতি মাসে পাঠাতাম, ব্যাংকে টাকাটা জমা দিতাম, তারপরে অনলাইনে হয়ে গেল, দিয়ে ওইগুলো সব ঘরে ঘরে যেত। তো গুরু মহারাজ তার পরের বছরে এসছে 2011 সালে। তো গুরু মহারাজকে আমি দেখাচ্ছি, গুরু মহারাজের রুমে বসে, গুরু মহারাজ আমি তো কিছু করতে পারছি না, আপনি বলেছেন পোশাক করতে, কিন্তু আমি তো, এবং ওইগুলো দেখাইলাম আমার পুরো লিস্ট গুলা, ওই আমার টাইপ করা ছিল 30 জন 40 জন। তো গুরু মহারাজ দেখে কত কৃপাময়, বলছে এই তো তুমি প্রচার করছো। তো দেখুন গুরুদেবের কি কৃপা, আমি কিছুই করিনি, মনে হচ্ছে কিছুই করিনি, বলছে এই তো তুমি প্রচার করছো। তারপরে 2013 সালে গুরু মহারাজকে নিয়ে এসেছিলেন আমাদের গৌরলক্ষ বাঁকুড়াতে, এবং তখন প্রথম আমি 13 জনকে এইখানে মালা দিয়েছিলেন এই বাঁকুড়াতেই। এবং গুরু মহারাজ এই মহাপ্রভু পিচিং সেন্টার যেখানে আমাদের নতুন চটি, উনি উদ্বোধন করে দিয়েছিলেন গৌরলক্ষ সৌজন্যে আমরা প্রথম। তো আমার তখন চোখে জল চলে আসছিল, আমি 13 জন সৈন্যকে নিয়ে আমি চেষ্টা করব। তো এখন আমাদের বাঁকুড়ার অনেক ভক্ত গুরু মহারাজের কৃপাতে। তো গুরু মহারাজের কৃপা দেখো, 2006 সালে গুরু মহারাজের সাথে আমরা গেছিলাম পুরী পরিক্রমা, মাত্র 21 জন ছিলাম। তো 21 জনের মধ্যে ভদ্রক বলে একটা জায়গাতে গুরু মহারাজ ছিলেন। ভদ্রক একটা ছোট মন্দির ছিল, তো গুরু মহারাজ সে মন্দিরে ছিলেন। তো তখন আমরা বপু সেবার সুযোগ পেয়েছিলাম। তো শ্যামসুন্দর প্রভু, আমাদের গৌরনাম প্রভু, ইনারা সব ছিলেন। ইনাদের একটা বিরাট প্যালেস ছিল, সেখানে সবাইকে রাখা হয়েছিল, সে জগন্নাথ মন্দির। তো ওইখানে গুরুদেবের দেখলাম কত গুরুদেব মানে সহ্যকারী।
ওই যে বাড়িটাই ছিল সেইখান থেকে ওই মন্দিরটাতে গুরুদেব পাঠ দিবেন, পাঠ দিতে যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল। তো ওদের যে গুরুদেব ওটা অন্য কোনো ইয়ার ছিল, সেই গুরুদেবকে ছাতা নিয়ে যাচ্ছে আমাদের গুরু মহারাজ, মানে বৃষ্টির ভিজে। আমি খুব একটু রাগে, গুরুদেব দেখে মানে আমার মুখ দেখে বুঝতে পারি গেছে যে করলাম করলাম। তো গুরুদেব কত সহ্য কত, মানে গুরুদেব মানে আমাদেরকে পদে পদে শিক্ষা দেন। আর একবার গুরু মহারাজ এসেছিলেন মানে আমাদের বাড়িতে। তো 2006 সালে যখন আমরা গেছিলাম পুরীতে, বাড়ির থেকে খবর গেল বাবাকে নার্সিং হোমে ভর্তি করেছে। আমরা ভর্তি অবস্থাতেই গেছিলাম, ভালো ছিল। তো হঠাৎ খবর গেল অবস্থা খুব সিরিয়াস। তো গুরু মহারাজ কৃপাময়, মানে কৃপার সীমা হয় নাই, বলছে যাও এর টিকিট করে দাও, টিকিট ক্যান্সেল করে। বাবা তো হম তো টিকিট ওদেরকে বললো। তো তারপরে গুরু মহারাজকে আমি বললাম, গুরু মহারাজ আমার তো যেতেও মন যাচ্ছে না এই ছেড়ে সঙ্গে সঙ্গে। তো বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, জগন্নাথের কাছে আছো তো জগন্নাথের ওই ধ্বজা দাও, জগন্নাথের কাছে প্রার্থনা করো, হম সব ঠিক হয়ে যাবে। তো আমি সেই গুরুদেবের কথা একদম মানে অন্তরে ঢুকে নিলাম। আর আমার বাড়ি আসার কোনো ইয়াই হলো না, এবং টিকিটও ক্যান্সেল করলাম, থেকে গেলাম। এবং তারপরে বাড়ি এসে 6 মাস বাবার সেবা করতে পেরেছি, 6 মাস ছিল। তো এইরকম গুরু মহারাজের কৃপা। আমাদের শ্যামসুন্দর প্রভু এবং গৌরনাম প্রভু, আমার মেয়ে দুটো তখন খুব ছোট ছিল, তো তাদেরকে সমুদ্রে স্নান করেছিল, অনেকটা দূরে চলে গেছে। তো আমার স্ত্রী বলছে প্রভু ডুবে যাবে, নিয়ে যাবেন না। তো শ্যামসুন্দর প্রভু গৌরনাম প্রভু বলছেন, বলছে মাতাজি আমরা চলে যাবো, আপনার মেয়েরা তাও যাবে না, সব থাকবে। তো আমাদের যেমনি গুরুদেব তেমনি আমরা গুরু ভাই পেয়েছি। গুরু মহারাজ যখন এই নতুন ছুটিতে এসে হঠাৎ করে একটা কিছু কারণ থাকার 3 দিন ছিলেন, 4 দিনের দিনও থাকা কথা ছিল। তো কোনো কারণে গুরু মহারাজ একটু অন্য ব্যাপারে অফেন্ডেড হয়েছিল, অন্য ইয়ার ব্যাপারে। তো গুরু মহারাজ চলে যাচ্ছেন সকালে। তো আমার মেয়ে দুটা তখন সেই প্রাইমারিতে পড়ে, গুরু মহারাজের পাঞ্জাবের একজন বাঁ দিকে একজন ডান দিকে, বলছে না তোমাকে যেতে দেবো না। তো গুরু মহারাজ কি কৃপাময়, গুরু মহারাজ বলছে আরে আমার দেহটা তো তোদের ঘরেই থাকলো, আমার মনটা তোদের ঘরে থাকলো, দেহটা যাচ্ছে, আবার আমি আসবো। তো গুরু মহারাজের কথা, তারপরে আবার গুরু মহারাজ এসেছিলেন 2014 সালে। তো গুরু মহারাজের যে কৃপা, এটা যারা সিনিয়র যারা জানে তার কৃপা আপনাকে পেতে হবে না, অটোমেটিক আপনি পেয়ে যাবেন। এটা আমি গ্রামে বলি, যারা আখ চাষ যারা চাষ করেন দেখবেন, চাষি আখে জল দেয় আখ চাষ করার জন্য, তারা ওই কক্সিমা বা ওই আগাছা জেলা সেলাতে জল দেয় নাই, জলটা দেয় কোথায় আখে, কিন্তু ওইটা অটোমেটিক পেয়ে যায়। তেমনি আপনার মেটেরিয়াল ডিজায়ার, আপনার কি দরকার, আপনার ঘর বাড়ি, অর্থাৎ এটা অটোমেটিক, এটা আপনাকে চাইতে হবে না। এটা যারা চায় তারা বোকা, তাদের মতো বোকা আর কেউ নেই। তো গুরু মহারাজ এইরকম কৃপা, তার কৃপা আরো অনেক কাহিনী আছে, পরে আবার আমরা কোনোদিন সুযোগ পেলে বলবো। তো আমাদের প্রভু বলেছিলেন 7টা 15 20 পর্যন্তই আমাদের ক্লাসটা হয়। তো যদি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকে এই আলোচনা, আজকে যে আলোচনা হলো, আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব গুরুদেবের গুরুদেব যেটা বলেছেন সেই অনুযায়ী উত্তর দেয়া, কারণ সব জানতা তো আমি নই। হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছেন? আমি তো বকে গেলাম। হরি বল। হ্যাঁ প্রভু পাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ শুনে প্রভু শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ তাহলে প্রভু, আপনি খুব ভালো বলেছেন, আপনারা আপনার মনের কথা তিনটার বলেছেন। থেকে রাত 3টার থেকে আপনারা জব করছেন। আমি প্রায় লক্ষ্য করি প্রতিদিন প্রায় 20-22 জন থাকে, আজকেও 22 জন ছিলেন। তো বেশিরভাগই আমি দেখছি বাংলাদেশে। তো এই জন্য আমি ওইটা দেখে আমি ভাবছিলাম গুরু মহারাজ কেন বাংলাদেশের ভক্তদের এত ভালোবাসে এবং ইন্দোনেশিয়ার ভক্তদের, তাদের মতো হরে কৃষ্ণ। ডেডিকেশন আমাদের মানে যদি একটু হরে কৃষ্ণ, থাকতো। দণ্ডবোধ প্রণাম প্রভু। তো বাংলাদেশে বিশেষভাবে আপনার হরে কয়েকটা কৃষ্ণ, দণ্ডবোধ রানীহাট প্রণাম। ইত্যাদি বাংলাদেশ থেকে আপনারা শুনছেন, এবং জব 3টার থেকে জব করছেন। আজকেও 22 জন ছিলেন। তো হয়তো তখন আমরা জবে কিছুটা অমনোযোগী হয়ে যায়। তো
তো আমার অনুরোধ, আমরা যদি ওই ভিডিও এবং মাইক্রোফোন অফ করে আমরা জবটা করি, তাহলে অপরেরও ডিস্টার্ব হয় নাই। তবে এটাও ভালো, গুরু মহারাজ বলে যে না করার চেয়ে চুরি করা ভালো, কি বলে নাই, মন্দের ভালো। যে আমাদের মনটা, যখন আমরা জব করি, বেশিরভাগ লোকের মন কি বাগিচা মে ঘুম রা হ্যায়, কিন্তু যখন আমরা ভক্তের সঙ্গে জব করি, তখন ঠিক আছে, আমরা তো শুনছি, কানে শুনছি এবং দেখছি, ভক্তের সঙ্গে, ওটাও ভালো। হ্যাঁ, এবং এটা মাধবেন্দ্র প্রভুর সত্যি ধন্যবাদ যে তিনি এই ব্যবস্থা করেছেন। হ্যাঁ, রাত 3টার থেকে সবাই জেগে আছে। এবং একটা কথা বলি, এটা সায়েন্সও বলছে, যদি আপনাদের 3টার থেকে 4টার মধ্যে ঘুম ভেঙে যায়, মানে প্রকৃতির ডাকেও যদি ঘুম ভাঙে, সেটাও কিন্তু আপনাকে একটা সিমটম, আপনাকে একটা ইশারা করছে ভগবান, যে অমুকে এই তার সময়, নম্বরে দাও দে। হরে কৃষ্ণ, এই সময় উঠ। কিন্তু আমরা কি হরে করি? কৃষ্ণ। হরি বল। কিন্তু আমরা কি করি? আমরা সেইটা না করে আমরা আবার শুয়ে পড়ি, অনেকে বাথরুম টাথরুম সেরে শুয়ে পড়ি না। আপনারা চেষ্টা করবেন ঘুম ভেঙে গেলে আর শয্যার দিকে না তাকানো, তাতে দেখবেন আপনি আলাদা প্রথমে একটু হবে, কিন্তু যদি উঠে যান দেখবেন আলাদা আনন্দ, সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু। প্রভু, আমি আমি আপনার কথা শুনেছি মাধবেন্দ্র প্রভুর কাছে। আমি বাংলাদেশ থেকে বলছি, শ্রী গোবিন্দ দাস। হরি বল, হরি হ্যাঁ, বল। ধন্যবাদ, প্রণাম আপনার প্রভু। কথা শুনছি আপনি প্রতিদিন 1 লক্ষ জব করেন। তো আমার প্রশ্ন হরি বল, হচ্ছে, হরি বল। না না, ওটা গুরু মহারাজের সেই সবাই ইয়ার জব, কি আপনার বলে, আজকে পালোয়ানের যারা জব ক্লাস করি, করছে সবাই পালোয়ানের জব। জানছে কিনা সেটা আমি জানি না। তো হরি বল। আমি বলছি, মাধবেন্দ্র প্রভুর সাথে কালকে কথা হয়েছিল, প্রভু প্রতিদিন 1 লক্ষ জব করে। এই বয়সে প্রভু কিভাবে প্রতিদিন 1 লক্ষ জব করে, এত ভালো ভজন করে। তো আমাদেরও সেরকম করার ইচ্ছা। প্রভুর কাছে আমরা সেটা মানে শুনবো যে প্রভু কিভাবে এই হরিনামের সময় দেয়, কিভাবে এত সুন্দর হরিনাম জপ করে। তো আমার এইটাই আজকে গুরুদেবের কৃপা। প্রভু বলতে। দেখুন প্রভু, আপনি যদি মনের দাস না হন, আমি আমি বিডিও অফিসে চাকরি করতাম, গঙ্গা জলঘাটি, আমার এখান থেকে বাঁকুড়ার থেকে 20 কিলোমিটার। তো কিছু তো বিরোধী লোক থাকবেই। আমার হঠাৎ আরো 20 কিলোমিটার দূরে ট্রান্সফার হয়ে গেল মেজা। তো আমি মানে চাকরি করাকালীনই আমি জব করতে, ওইটা আমার নির্দিষ্ট সংখ্যা, চাকরি প্রায় 7-8 বছর আগের থেকে চাকরি করাকালীন। তো কিছু লোক বললে এইবারে দেখি কেমন করে জব করে, সব গেল। তো আমার মনে আছে 2014 সালে অক্টোবরে আমার ট্রান্সফার হয়েছিল। তো প্রথম মাসটা সত্যি আমি খুব চিন্তা করছিলাম যে এটা কিভাবে আমি কাজে লাগাবো। তারপরে হঠাৎ গুরুকৃষ্ণ আমাকে, ওই যে দাদা আমি বুদ্ধি যোগাও, দেখলাম হুম। আমার বাসে যাতায়াতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো আমি শুরু করলাম বাসে জব, যদিও কিছুটা অন্য হয়। তো বাসে জব শুরু করলাম। তো যাবার সময় 100, আসার সময় 100, ঘরে 200। সুন্দর হয়ে গেল। এবং এমন কি অনেক যারা ডেলি প্যাসেঞ্জার, তারা আমাকে সিট ছেড়ে দিত, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য বসে। এমন একদিনও হয় নাই যে আমি সিট পাইনি। একদিন কেবল হয়েছিল ব্যতিক্রম, মানে 2014 থেকে 2021 পর্যন্ত। মানে এটা আমার আত্মপ্রশংসা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যাতে অন্যরা ইন্সপায়ার হয় সেই জন্য আমি বলছি। তো একদিন হয়েছিল, বাস, লাস্ট বাস পাইনি। তো আমার তখন গুলো বাকি আছে। তো দেখুন এদিকে আসেন। গুরুদেবের কৃপা, দেখুন মোটর পেলাম, মোটর সাইকেল জব করে যায়। তো তারপর প্রভু আপনি ছাতনা, মিউট করুন। অনেকে জানেন ছাতনা বলে একটা জায়গা আছে, লাস্ট বাস চলে গেল, তো কি বলে না, সাপে বর হয়ে গেল, স্টেশনে যে পূরণ হয়ে গেল রাত 10টায়। তো এমন একদিনও হয় না, ব্যতিক্রম হয়নি। এটা আপনি যদি মনস্থিতি যদি ঠিক থাকে, অটুট থাকে, পরিস্থিতি অনুকূল হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে আমার পরিস্থিতি অনুকূল হোক তারপরে শুরু করবো, জিন্দেগিতে না। এটা উদাহরণ দিই, প্রায় সমুদ্রে, সেই সমুদ্রের ঢেউ, সবাই স্নান করছে, আনন্দ নিচ্ছে, একজন বসে আছে, সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, বিকেল, দোকানদার বলছে কই তুমি স্নান করো সমুদ্রে? বলছে দাঁড়ান, ঢেউলা থামু। তো ঢেউ কি থামবে প্রভু? ঢেউ কখনো থামবে না। তেমনি সংসারের এই যে এই অসুবিধা সেই অসুবিধা থাকবে, তার মধ্যেই আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে ওই যে বলে, মনস্থিতি আপনার অটুট থাকলে পরিস্থিতি অনুকূল হয়ে যাবে। কারণ ভগবান তো বলেছে আমাকে যদি 1 পা এগিয়ে আসে আমি 10 পা এগিয়ে যাই, কিন্তু শুরুটা আপনাকে করতে হবে।
হুম, আমরা যেন বলি আমার দোকানটি খুলবো, তখন আমি ঠিক টনটনে জ্ঞান আছে, খুলতে হবে। কিন্তু ভক্তির পথে যেতে হলেই বলে কৃপা হলে হবে। কৃপা কখন হবে? যখন আপনি নিজের প্রতি কৃপা করবেন। হরে কৃষ্ণ। ছোট মুখে বড় কথা, অনেক কিছু বলে ফেলছি। হরি বল, ক্ষমা করবেন সকলে। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। তো এই যে আমি আপনাকে একটু দেখাই, আমাদের এই যে গুরু মহারাজ এখানে বাংলাদেশে এসে আপনি কি দেখতে পাচ্ছেন ভিডিও? আমি শ্রী গোবিন্দ দেখেন হ্যাঁ আমার হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। গুরু মহারাজ এখানে এসে বাংলাদেশে এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আমার মন্দিরে আমাদের আচ্ছা। ছেলেরা দেখেন সবাই ইট আনছে। আমি তাইতে আমার কথা শোনা যাচ্ছিল যে ইটের কথা বলতেছিলাম, আপনি কৃপা করবেন। আর এখানে এই জুমে যারা থাকে সবাই ভালো শুদ্ধ ভক্ত, সবার কাছে আমি প্রার্থনা করি। গুরু মহারাজ বলছে যে এখানে আমাদের বিগ্রহ হলো কৃষ্ণ, কৃষ্ণ বলরাম বিগ্রহ আমাদের বিগ্রহ। গুরু মহারাজ হরি বল। বলছে এখানে লক্ষ্মীর সেবা হচ্ছে, নারায়ণের সেবা হচ্ছে, এখানে লক্ষ্মী আসছে, সুন্দর বাহ। মন্দির হবে, কৃষ্ণ বলরামের সেবা প্রতিষ্ঠিত হবে। সেটা কাদের মাধ্যমে? আপনাদের মতো শুদ্ধ ভক্তদের কৃপা আশীর্বাদের মাধ্যমে। তো আপনারা হরি বল, অবশ্যই, হরি বল। আপনি এই বয়সে এখন 1 লক্ষ প্রতিদিন জব করেন, চাকরি অবস্থায় করছেন, তাহলে আপনি কত না বড় প্রভু, ওটা মহাত্মা। বলবেন না। ওটা ওটা কিছু নয়। ওটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা হাজার সবাই কৃপা হাজার আশীর্বাদ গুরু করবেন মহারাজ যেন সুন্দর বলেন মন্দির হয়। যে হাজার হাজার জপ করলে কিছু হবে না। তো যাই হোক, আপনারা এই যে কনস্ট্রাকশন শুরু করেছেন, যে কোনো জিনিস শুরু করলে শেষ হবে। মানে আপনি যখন চলছেন, ধরুন আপনার হাতে টর্চ আছে, আপনি যদি বলেন যে পুরো ডেস্টিনেশন পর্যন্ত টর্চ দেখবো, কখনোই হবে না। আপনার যতটুকু পথ দেখাচ্ছে আপনি সেইটাই দেখবেন, অটোমেটিক আপনি ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। তেমনি আপনি যে শুরু করেছেন, এই পিলার টিলার সব হচ্ছে, নিশ্চয়ই শেষ হবে। আর আমার খুব ইচ্ছা বাংলাদেশে যাওয়ার, বিশেষ করে গুরু মহারাজ হরি বল, হরি বল। তো প্রভু আমাদের ভালোবাসেন। হরি খুব ইচ্ছা বল, জয় প্রভুর জয়। প্রভু আমাদের তো খুব ইচ্ছা গুরু মহারাজ, ওই যে গুরু কৃষ্ণের মহারাজের প্ল্যান। গুরু মহারাজের দিয়ে উদ্বোধন করাবো, আমাদের খুব ইচ্ছা, তখন আপনারা আসবেন অবশ্যই সবাই। অবশ্যই। আমি আমি অ্যাপ্লিকেশন করেছি, আবেদন করেছি। এবারে কৃষ্ণের প্ল্যান, গুরু মহারাজ তো আমাদের বলেন মন্দিরের পরিচালক, কৃষ্ণের আমাদের প্ল্যান মন্দিরের করলে অবশ্যই যাওয়া হবে, অবশ্যই। আর আমাদের মন্দিরের আমাকে পরিচালক প্রভু। আমি বাংলাদেশের আমি জয়রাম প্রভু এবং কৃষ্ণ সখা প্রভু, এরাই আমার পরীক্ষা নিচ্ছিল। এরাই কিন্তু আমাদের গুরু মহারাজের সাথে ইন্ট্রোডিউস গুরু মহারাজ করেছিল বাংলাদেশে। এবং বাংলাদেশের সমস্ত ভক্তরাই এত ভালো, এত ডেডিকেটেড। আমি বলি অনেকে যে এত একটা অস্থির রাজনীতি পরিস্থিতি, আমি চাইছি যাতে ওখানে পরিস্থিতি ঠিক হোক। তো ওই পরিস্থিতির মধ্যেও যে আপনারা চালিয়ে যাচ্ছেন ভক্তি, মানে এটা ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। হরে কৃষ্ণ বাবু। সমস্ত ভক্তদের আমাদের মন্দিরের পরিচালক প্রভু উনি, ওই যে হরি ব্রহ্মচারী বল, হরি বল, দণ্ডক। রামের সত্যচৈতন্য দাস প্রভু। গুরু মহারাজের কাছ থেকে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে প্রভু। হরি বল, হরি বল বাবা রে। প্রভু অনেক ভালো ভালো ভগবানের কথা খুব ভালো আলোচনা করে, খুব ভালো। হরি বল, হরি বল। প্রভুর সাথে আসবেন বেড়াতে। হ্যাঁ প্রভু, হ্যাঁ দণ্ডক প্রভু। হ্যাঁ, সকলে বাঁকুড়ে আসুন, বাঁকুড়ায় সকলকে আমন্ত্রণ। আর আমাদের সাধু সঙ্গে সকলের সাথে আবার দেখা হবে। হ্যাঁ। কৃষ্ণ সখা প্রভু কি বাংলাদেশে আছেন? কৃষ্ণ সখা প্রভু, হ্যাঁ, বাংলাদেশে আছেন, সাতক্ষীরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাতক্ষীরা। হম, কৃষ্ণ সখা প্রভু প্রেসিডেন্ট। হরে কৃষ্ণ। আপনাদের যদি কিছু আলোচনা থাকে করতে পারেন, নাহলে আমরা এখানে শেষ করব। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম শ্রী গোবিন্দ প্রভু। হ্যাঁ দণ্ডক প্রভু। হরে বলেন কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু প্রভু। বলুন। আজকে গুরু মহারাজের উদ্দেশ্যে ওই ভজনটা গান, হে গুরুদেব কৃপা বিন্দু দেয়া, আজকে এই ভজনটা গান না প্রভু। প্রভু সেবা করতেছি, ছেলেরা আসছে সবাই, আমি ইট নিতেছি প্রভু, আরেকদিন গাবো। আজকে গেলে গাইলে সবথেকে ভালো হবে, গুরু প্রভু আসছে। ঠিক আছে, একটু গান আজকে। আচ্ছা, বাহ, খুব সুন্দর মন্দির হচ্ছে। বাহ, কি গাবো? গুরুদেব কৃপা বিন্দু দিয়া, অবশ্যই অবশ্যই। এটা গাবো। ভক্তদের সবসময় হ্যাঁ, কি বললেন প্রভু? হ্যাঁ, ভক্তদের প্রতি কৃপা করাই আছে। আর শুরু করলে শেষ হবে। আপনি যেটা উদ্যোগ নিয়েছেন, ভগবান মানে কৃষ্ণের কাছে অ্যাপ্লাই করলে
ঠিক উনি পাস করবেন, অনুমতি দিয়ে দেন। মানে আমি দেখেছি 100% আমার ক্ষেত্রে সত্যি একদম। তবে আপনি কতটা আন্তরিকতার সাথে করছেন, গুরু মহারাজ বলেন নাই যে তুমি মালা তিলক অনেক কিছু করেছো, কিন্তু অন্তরে তোমার অন্য চিন্তা, তা করলে হবে না। গুরু কৃষ্ণের প্রতি সমানভাবে যদি আমরা নিষ্ঠা থাকে, অবশ্যই আমরা সবকিছুতে সাফল্য পাবো এবং পাচ্ছি আমরা। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। আজকে একটু বাইরে যাবো আমরা, প্রচারে যেতে হবে, দুর্গাপুরে যাওয়ার কথা। তো এই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, বাঁকুড়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কার কিছু প্রশ্ন আছে? নাহলে আমরা এখানে রাখছি, বা আপনারা যদি আলোচনা করেন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল। আরে দণ্ডবত বাহ, প্রণাম। ধন্যবাদ প্রভু। আমি গাড়িতে ছিলাম, আসলাম এই জয় স্টেশনের দিকে। মাধবেন্দ্র প্রভু, জয় জয়। জয় ছিল প্রভুপাদ, জয় ছিল সৎসঙ্গ গুরু মহারাজ কি যায়। তো প্রভু খুব সুন্দর আলোচনা করলেন। আপনারা হয়তো, আমি সবটা ঠিক শুনতে পাইনি, আমি মোবাইল পকেটে ছিল। তা প্রভু খুব সুন্দর আলোচনা রাখলেন। আহ আর প্রভুর অভিজ্ঞতা অনেক ভক্তি জীবনে, ওনার রিয়েলাইজেশন থেকে অনেক কিছু বলেছেন, তো খুব ভালো। আর আমি চাচ্ছি এইভাবে আমাদের সমস্ত গুরু ভাইরা গুরু মহারাজের কোটেশনের উপরে ক্লাস দেওয়ার জন্য এগিয়ে আসুন। সব দিন যে আমি পারবো দিতে তা তো না, আমার তো সবসময় ব্যস্ততা থাকে বিভিন্ন জায়গায়। তো কেউ যদি দিতে চান তা তাদের নাম আমাকে দেবেন, আর আমি আপনার ক্লাস দেওয়ার জন্য হেল্প করব, ম্যাটার পয়েন্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এখানে রাখছি। হরি বল। হরি বল। হরি বল। ধন্যবাদ, দণ্ডবত। প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ হরে কৃষ্ণ কৃপা প্রভু। সিন্ধু পতিতানাং কৃষ্ণায় নমঃ। নিখিলেশ নিতাই গুণমণি প্রভু কি যায়। জয়। বাঁকুড়া মাধবেন্দ্র প্রভু কি মহাপ্রভু প্রচার, আজকে মহাপ্রভু ক্লাসটা পুরো মাধবেন্দ্র প্রভুর সৌজন্যে, আমার কিছু মহাপ্রভুর কৃতিত্ব নেই। প্রচার মিশন না কি যেন না প্রভু, এমপিপিসি মানে কি প্রভু? মহাপ্রভু টিচিং সেন্টার। মহাপ্রভু মহাপ্রভু প্রিচিং সেন্টার। এটা আগে গুরু মহারাজ নাম দিয়েছিলেন ওই নিতাই গৌর কি একটা, তুই বললে যে এটা বাংলাদেশে আছে, তখন শ্যামসুন্দর প্রভু আলোচনা করে এটা নাম দিয়েছে মহাপ্রভু টিচিং সেন্টার। এইটা আর কোথাও নেই আমাদের। তো নিতাই গুণমণি প্রভু কি জয়। মহাপ্রভু প্রিচিং সেন্টার বাঁকুড়ার সমস্ত ভক্তবৃন্দ কি জয়।